হাজারো পর্যটক। প্রাণ ফিরে পেয়েছে হোটেল, মোটেল, রেস্তোরাঁ ও পরিবহন খাত। এ নিয়ে আরও জানাতে কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদকপ। মন্তোষ, ছুটির দিনে সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন এবং সেখানকার হোটেল, মোটেলগুলোতে কি পরিমাণে রুম বুকিং হয়েছে জানাবেন। মুক্তি, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের টান কিংবা এখানকার যে অনন্য প্রাকৃতিক সৌন্দর্য, এটির টানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন ছুটে আসেন। বিশেষ করে ছুটির দিনগুলোতে একেবারে উপচে পড়া ভিড় আসলে কক্সবাজারে থাকে এবং আজকেও আমরা সেই চিত্রই আসলে দেখছি। সৈকত জুড়ে মানুষের কোলাহল রয়েছে, প্রচুর মানুষ এখানে সমবেত হচ্ছেন। আমরা আছি সুগন্ধা পয়েন্টে। এখনো কিন্তু অনেকেই এখানে সমুদ্র স্নানে নেমেছে, যে জোয়ার শুরু হয়েছে এবং আমরা দেখছি যে সৈকতের একেবারে লাবণী পয়েন্ট থেকে শুরু করে কলাতলি পর্যন্ত এই বিস্তৃত প্রায় ৩ কিলোমিটার এলাকায় মানুষের উপস্থিতি রয়েছে এবং তারা কিন্তু অত্যন্ত আনন্দ উচ্ছ্বাসের সাথে এখানে পরিবারের সাথে কিংবা বন্ধু বান্ধবদের সাথে কিন্তু সময়টা কাটাচ্ছেন এবং আহ, এটি এই যে একটি প্রাকৃতিক পরিবেশ এখানকার, বিশেষ করে সকালের দিকে বৃষ্টি হয়েছে, এরপর থেকে আবার রোদের দেখা মিলেছে এবং এই মুহূর্তে বেশ রোদ রয়েছে সৈকতে। এই যে বিচিত্র একটি পরিবেশ, এটি কিন্তু বেশ উপভোগ করছেন এখানে পর্যটকরা। সৈকত ছাড়াও এখানে অন্যান্য দর্শনীয় স্থানগুলোতে পর্যটকদের বিচরণ বেড়েছে। আমরা এখানে যারা হোটেল মালিক রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন, আহ, এই মুহূর্তে 60 থেকে 70% পর্যন্ত কক্ষ কিন্তু বুকিং রয়েছে এবং সৈকত জুড়ে যেহেতু মানুষের উপস্থিতি আছে, এখানকার সৈকত কেন্দ্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সবখানেই কিন্তু একটা চাঙা ভাব রয়েছে এবং শুধুমাত্র সৈকত ছাড়াও পর্যটন স্পটের অন্যান্য যে হোটেল রেস্তোরাঁগুলো রয়েছে কিংবা এখানে যারা পরিবহন খাতের সাথে জড়িত, এখানে সৈকত কেন্দ্রিক ছোট ছোট ব্যবসা বাণিজ্যের সাথে যারা যুক্ত, ফটোগ্রাফার যারা রয়েছেন কিংবা এখানে যারা ঘোড়া চালান, ছাতা চেয়ারের ব্যবসা করেন, তারাও কিন্তু বেশ খুশি এই যে পর্যটক সমাগম এটির কারণে। এবং বারবার যে আসলে গত পবিত্র ঈদুল আজহার পর থেকেই মানুষের উপস্থিতি কক্সবাজারে আসে, যেহেতু দেশে স্বাভাবিক একটি পরিস্থিতি বেশ দীর্ঘদিন ধরে বিরাজ করছে, এটির প্রেক্ষিতে এখানে লোকজনের বিচরণ বেড়েছে এবং এটি কিন্তু এখানকার যারা বিনিয়োগকারী রয়েছেন, কক্সবাজারে যারা বিনিয়োগ করেছেন তাদের মাঝে স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং তারা যে আশায় আসলে বিনিয়োগ করে থাকেন সেই আশাটি তাদের পূরণ হচ্ছে পর্যটক উপস্থিতির কারণে। এখানে শুধুমাত্র যারা এখানে ভ্রমণে আসছেন তারা কক্সবাজারের দর্শনীয় স্থানগুলো ভ্রমণের পাশাপাশি কক্সবাজারের যেসব পর্যটন পণ্য রয়েছে, এখানে বিশেষ করে শুটকির কথা যদি বলি, সেই শুটকি কিন্তু অনেকে কিনে নিয়ে যাচ্ছেন এবং মিয়ানমার থেকে যেসব পণ্য আসে এই মুহূর্তে যদিও এই আমদানি কিছুটা বন্ধ রয়েছে এবং আহ, এই যে পণ্যগুলো এগুলোর চাহিদাও কিন্তু পর্যটকদের রয়েছে। স্বাভাবিকভাবে এখানকার যেসব শুটকির দোকান কিংবা এখানে যে আচারের দোকান, এইসব প্রতিষ্ঠান কিংবা বার্মিজ পণ্যের অন্যান্য যে দোকান, সেই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু পর্যটকদের বিচরণ বেড়েছে এবং এখানকার অন্যান্য যে দর্শনীয় স্থানগুলো রয়েছে, বিশেষ করে মহেশখালী দ্বীপ রয়েছে, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের দর্শনীয় স্থানগুলোতেও মানুষের ভিড় রয়েছে। মুক্তি, এই ছিল কক্সবাজার থেকে সবশেষ।